হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুক টেলস। আজ একটা অন্য ধরনের রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। জয়সালমেরি চানা। রান্নার নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা রাজস্থানের রান্না। রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মূল রান্নাটা শুরুর আগে নিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে বেসন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটাই এই রান্নার প্রধান মশলা। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর গোটা জিরে। দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া ছোলা। এই রান্নাটার জন্য আমি যে পরিমাণ সেদ্ধ করা ছোলা নিয়েছি তার অর্ধেকটা আমি স্ম্যাশ করে নিয়েছি। ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া। এই সেদ্ধ করা ছোলাটা কড়াতে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এরপর 3-4 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই মশলার মিশ্রণটার মধ্যে যেহেতু বেসন আছে আর বেসন খুব সহজেই কড়াতে লেগে যায়, তার জন্য এটা কম আঁচে কন্টিনিউ নাড়াতে হবে। প্রয়োজনে সামান্য জল দিতে হবে যাতে মশলাটা কড়ার গায়ে লেগে ধরে না যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা বাকি ছোলাটা দিয়ে দিতে হবে। ছোলাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে কড়াইতে চাপা দিয়ে মিনিট 5 কম আঁচে রান্নাটা হতে দেব। এবারে আলাদা একটা পাত্রে ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো হিং, সর্ষে আর শুকনো লঙ্কা। এবারে এই ফোড়নটা কড়ার মধ্যে ঢেলে দিয়ে গ্যাসটা অফ করে কড়াইতে চাপা দিয়ে মিনিট 5 রেখে দেব। এতে ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে রান্নায় মিশে যাবে। রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রান্নাটার মূল উপকরণ দই আর বেসন। রাজস্থানের মতো গরম জায়গায় খুব কম সবজি পাওয়া যায়, সে কারণে ওখানে রান্নায় বেসনের আধিক্য একটু বেশি। আর দই সাধারণত শরীরকে ঠান্ডা করতে সাহায্য করে। এটা খেতে যেমন ভালো তেমনি শরীরের জন্য উপকারীও বটে। এই রান্নাটাতে জল আমি একটু বেশি দিয়েছি, যেহেতু এর মধ্যে বেসন আছে জলটা পরে শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি জয়সালমেরি চানা। এটা সাধারণত রুটি, পরোটা এসবের সাথেই ভালো লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।